60 years, even more. And Calcutta became a kind of a hub for so many things, for business. Of course, people came here for business. First the Portuguese, then Dutch, then French, then the British, and finally the British had settled. Primarily they came from business, but they also brought European enlightenment. That is very interesting, and you know, so-called Bengal Renaissance. I always really feel like addressing it so-called Bengal Renaissance because you know it has slowly faded away with time and because of our socio-economic system. Well, you know, the Renaissance in Europe is totally different than our Bengal Renaissance. If you go to Europe and ask a French worker, do you know Van Gogh? Vaguely he will say something about Van Gogh. You ask our worker, do you know Jamini Roy, Aman Thakur? They will look at you vaguely. They don't really know. So it's gone. But I think, you know, 19th century, we are really proud of 19th century Calcutta because of so many great people and their contribution in the field of culture. Well, you know, in literature, in music, in painting, in every sphere, I think, you know, Calcutta was really the nerve center of Indian culture. ওটাই ভালো ছিল ঠিক নয় সবসময় আমার মনে হয় এখানেও অনেক কিছু রয়েছে অনেক ক্রিয়েটিভ কিছু ছেলেমেয়েরা কাজ করছে এবং তাদেরও ভ্যালুসটাও তারা চেষ্টা করে জানতে যে ওই যে কথা বললে কোনটা বলি কোনটা পজিটিভ ইমোশন সেটাই তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমরা আসলে মানুষ হচ্ছে ভীষণভাবে নেগেটিভ ভয়ঙ্কর নেগেটিভ ইমোশনে ভর্তি পজিটিভ ইমোশন তৈরি করাটা ইটস আ বিগ ফাইট যেটা 70s বা 60s অতটা ছিল না অনেকটা অনায়াস ছিল এবং জীবন যাপনটা অনেক সিম্পল খুব সহজে যেটা বললো বিক্রম সত্যি মানে দে ওয়ার ভেরি হ্যাপি আপনারা যদি শান্তিনিকেতন যান দেখবেন এখন ওখানে একটু বাড়িটাকে রং টং করেছে সুবর্ণরেখা দোকানটা আছে তার পাশে যে বাড়িটা পান্থশালা পান্থশালা ওয়াজ ক্রিয়েটেড বাই দেবেন ঠাকুর এই পান্থশালায় আমার ওয়াইফও দেখেছে ছোটবেলা আমরা দেখি শান্তিনিকেতনে জন্মেছে বড় হয়েছে পান্থশালায় আলাউদ্দিন খান সাহেব আলী আকবর খান সাহেবকে নিয়ে প্রায় 1 বছর ছিলেন ওইটুকুন ঘরের মধ্যে and they were so happy আর আলী আকবর খান সাহেব একটা গল্প বলেছেন যে কেন অবসেস ছিল মিউজিশিয়ানরা যে জানো গৌতম আমি যখন প্রথম ফিল্মে মিউজিক করি তখন তো বয়স হয়ে গেছে যথেষ্ট প্রথম মনে হয় কথিত আচ্ছা বাবা আমাকে হকি স্টিক দিয়ে পিটিয়েছিল এই সিনেমায় মিউজিক করে হারাম যারা সিনেমায় মিউজিক করে হকি স্টিক দিয়ে মেরেছিল আমাকে আলী আকবর খান সাহেব বলেছে গল্প মানে সিনেমা মিউজিক পিওর মিউজিক নয় মানে ওনারা এত বেশি মানে অবসেস ছিলেন উইথ দেয়ার ক্লাসিক্যাল মিউজিক and the art of classical music বাকি জিনিসগুলো মনে হতে পারে এটা ভেরি ডিফিকাল্ট কোন কালচারটা